যাকে মার্ডার করছে তার আমি বোন হই। কি হয়েছিল আসলে একটু বিষয়টা খুলে বলুন। কি হয়েছিল, সকাল 9টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়েছে, তার ওখানে নাকি 10টার দিকে গাড়ি ধুয়ে তার বাড়ির ভিতরে যায় তাকে নাকি মারছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে একটা ভিডিও অবশ্যই দেখতে পেয়েছেন এবং এই যে ঘটনাটা বগুড়ার ফুলবাড়ি মধ্যমপাড়া করুতো এলাকায় যে বিষয়টা হয়েছিল, 14 বছরের একটি মেয়েকে বিয়েতে রাজি না হওয়ার কারণে বিএনপির মানে স্বেচ্ছাসেবক দলের নেতা আর কি, স্বেচ্ছাসেবক দল নেতা সাধারণ সম্পাদক ওই জেলার মোহাম্মদ জিতু ইসলাম নিহত এবং হয়েছেন। তার নাম হচ্ছে শাকিল, বয়স আনুমানিক 35। ওই লোকটাকে মারা হয়েছে 14 বছরের তার মেয়ের বিয়েতে রাজি না হওয়ার কারণে। মূলত তার মেয়েকে এখন বিয়ে দিবে না, কিন্তু সেই সূত্রপাতে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা চালিয়েছে এবং তাকে গণপিট শাকিল ওই অবস্থাতে মারা যায়। প্রিয় দর্শক, এই সূত্রে জানা গেছে যে আজকের 14ই জুন 2025 বিকেলে মেয়ের বিয়ে না দিতে চাওয়া বাবাকে শাকিল তুলে নিয়ে ওই নেতা জিতু তার সমর্থকরা পিটিয়ে হত্যা করেছে। কেমন বাংলাদেশ আপনারা চেয়েছিলেন প্রিয় দর্শক? এই হচ্ছে বাংলাদেশের ডেমো, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের যে নেতার আবির্ভাব হয়েছে ওই নেতার সাপোর্টে মূলত এই সমস্ত অপকর্মগুলো তারা করতে পারতেছে। এবং কি সে একটা বড় দায়িত্বশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সে তার নেতৃত্ব এবং গুণাবলী অপরিসীম। কিন্তু দেখেন, গ্রেফতার ও মামলা মোকদ্দম যেটা হচ্ছে, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারের তদন্ত ইতিমধ্যে চলা শুরু হয়েছে। এখনো কোনো গ্রেফতার খবর পাওয়া যায়নি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা এই নিউজটা পাইনি। তো তদন্ত মানে বিষয়টা হচ্ছে এই মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে, যখন মেয়ের বিয়েটা রাজি না হওয়ার কারণে পিতা মোহাম্মদ শাকিলকে তারা জোর জবরদস্তি করে মারা হয়েছে। আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে নিহত শাকিলের বোন, ছোট বোন সম্ভবত, সে কথা বলতেছিল।